আজ আজ ৫ বছর পর আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয়েছে। তবে তার কোলে ছিল একটা ফুটফুটে বাচ্চা। বাচ্চাটা কিন্তু আমার না, বাচ্চাটা আমার স্বামীর ২য় স্ত্রী, যার জন্য ৫ বছর আগে আমার সংসারে ইতি টানতে হয়েছিল। আমি কিন্তু দেখতে শুনতে খারাপ ছিলাম না। আমি স্মার্ট সুন্দরী মাশাআল্লাহ। একটা কথা বলে, পুরুষের যদি চরিত্র খারাপ হয়, রুমে যতই সুন্দরী বউ থাক না কেন সে বাহিরে যাবে। মিস ডায়নার কোনো দিক দিয়েই খামতি ছিল না। মিস ডায়না একটা কথা বলেছিল যে, আমি শুধু একজনকে ভালোবাসি আর আমার জন্য পুরা বিশ্ব পাগল আর আমি একজনের জন্য পাগল। মিস ডায়নারকে ঘরে রেখে তার হাসব্যান্ড অন্য নারীতে আসক্ত ছিলেন। আর আমার স্বামী তো কোন ছাই। তো আমার যার জন্য সংসার, আমরা কিন্তু সম্পর্ক করে বিয়ে করেছিলাম। আমার স্বামী হঠাৎ করে একদিন এসে বলে, জ্যোৎস্না আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমার স্বামী ভেবেছিল আমি তার পায়ে ধরে কান্নাকাটি করব, বলবো আমাকে ছেড়ে দিও না, আর একটা বিয়ে করো না, কিন্তু আমি এটা কখনোই করি নাই। মানুষ দুর্বল জায়গায় বেশি আঘাত করে, এটা আমি জানতাম। তাকে শুধু জিজ্ঞাসা করেছিলাম, সাগর তুমি কাকে পছন্দ করো? সে বলেছিল আমার অফিস কলিগ। বলেছিলাম আচ্ছা কতদিনের সম্পর্ক? সে তখন বলেছিল ৭ মাস। আচ্ছা সাগর, তোমার কি মনে আছে আমাদের কতদিনের সম্পর্ক? সে তখন বলেছিল যে হ্যাঁ মনে আছে। তখন আমি বলেছিলাম যে আচ্ছা বলো তো ২ মাস না ৩ মাস? সে তখন বলেছিল যে ২ বছর ১৫ দিন, ১৬ দিনের দিন আমাদের বিয়ে হয়ে যায়। আমাকে হিসাবটা কিন্তু খুব সুন্দর করে রেখেছো তুমি। তাহলে তুমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে আবার কিভাবে তোমার ভালোবাসা জন্ম নেয়? সে তখন আমার সামনে থেকে চলে গিয়েছিল। আর আমি তার সামনে চোখের পানি না ফেলেও নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে চোখের পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে ফ্লোরে বসে পড়েছিলাম। বসে ভাবছিলাম আর আসবাবপত্রগুলোর দিকে তাকাচ্ছিলাম যে আমার প্রত্যেকটা আসবাবপত্রের ভিতরে আমার হাতের চিহ্ন। এই সংসার ছেড়ে কিভাবে আমি যাব? নিজেকে অনেক কন্ট্রোল করে আলমারি থেকে সেই রাত্রে কাপড় চোপড়গুলো বের করলাম। বের করে ব্যাগে করে নিয়ে চলে গেলাম। আর একবারও জিজ্ঞাসা করিনি সে কোথায় কেমন আছে। আজ ৫ বছর পর শপিং মলে গেছি, আমি জানতামও না যে সে এই শপিং মলে কাজ করে। যে দেখি তার মুখোমুখি ৫ বছর পর সে শপিং মলে চাকরি করে। একটা ১.৫ বছরের বাচ্চা আছে তার পাশে। আমাকে দেখে সে আমাকে বসিয়ে রেখে কি ভাববে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, কিছুই বলার ছিল না। আসলে একটা কথা বলে যায় না যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। তখন আমি বাধ্য হয়ে এক রকমের বললাম ১.৫ ঘন্টা ওয়েট করার পর যে আচ্ছা আপনি কি বলবেন বলেন, আমাকে যেতে দিচ্ছেন না কেন? সে তখন বলল, জ্যোৎস্না তুমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। দেখো আমার ভুল হয়েছে, তুমি আমার জীবনে ফিরে আসো। এই ১.৫ বছরের বাচ্চাটাকে রেখে ওর মা স্বপ্না চলে গিয়েছে, আর আমি এই বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করতেছি। তখন আমি তাকে বললাম, আপনার কত বড় সাহস, আপনি আমাকে আপনার জীবনে ফিরে যেতে পারেন? আমার সে হাত ধরে চলে, হাতটা ছেড়ে ঝ্যাংটা দিয়ে বললাম আপনি আমার হাত ছাড়েন। সে তখন বলে, কেন, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার হাত ধরতে পারি। তখন আমি তাকে বলেছিলাম, আপনি ৫ বছর আগেই এই অধিকারটা হারিয়ে ফেলেছেন। শুধু আমাদের কাগজ কলমেই শুধু সেপারেশনটা হয়নি, তাছাড়া আমি আপনাকে স্বামী বলে স্বীকার করি না। সে তখন বলেছিল যে তোমার মতো ভালো আমাকে কেউ বাসতে পারেনি, তুমি আমার জীবনে চলে আসো। আমি তখন তাকে বলেছিলাম যে এখন তোমার স্ত্রী নাই, এই জন্য তুমি আমাকে তোমার বাচ্চা মানুষ করার জন্য নিতে চাচ্ছ? তুমি একা পারতেছো না, আপনার বাচ্চা আপনি কিভাবে মানুষ করবেন না করবেন সেই দায়িত্ব তো আমার না, সেটা আপনার। সে বলে যে স্বপ্না এই ১.৫ বছর বাচ্চাকে রেখে চলে গেছে অন্যজনের, আমার সঙ্গে সংসার করার পরে সে অন্যজনের সঙ্গে সম্পর্ক করত। আমি তখন তাকে বলেছিলাম যে আপনি ঘরে বউ রেখে আরেকটা মেয়ের সঙ্গে যেমন সম্পর্ক করতেন সে তো করবেই। আর আমি জানতাম যে স্বপ্নার কোথায় সম্পর্ক আছে কোথায় কি না। আগেও স্বপ্নার বিয়ে হয়েছিল, আর স্বপ্না যে বাহিরে তার চরিত্র খারাপ এটা আমি জানতাম, কিন্তু আপনাকে বলেই বান কী হতো। আমি সেখান থেকে বলে চলে আসলাম, এসে বাহিরে একটা নিঃশ্বাস নিলাম যে একটা কথা বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আমার এতদিনের অপেক্ষা আজ বুঝি পূর্ণ হলো। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে যে আমাকে ধোকা দিয়ে গিয়েছে তাকে যদি এরকম একটা ধোকা দেয় তাহলে সে বুঝবে কতটা কষ্ট। সে আমার সঙ্গে পরে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। যে বেঈমান ঘরে স্ত্রী রেখে এতদিন সম্পর্ক করার পর চলে যেতে পারে, তার সঙ্গে যাই হোক এক ছাদের নিচে থাকা যায় না। আমরা একটা কথা ভুলে যাই জানেন, যে মানুষ যদি ছাড় দেয় হয়তো বা আমি তাকে ক্ষমা করে দিলে বা আমি তার কিছু করতে পারলাম না, আল্লাহ মনে হয় ছেড়ে দিবে না। এটা ভুল কথা, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আমি ৫ বছর পর ভাবতেই পারি নাই তার জীবন, আমি যেমন প্রতিটা রাত আমার কাছে মনে হয়েছে আমার জীবনে একটা অভিশাপ, সে আজকে সেই দিনটা গুনতেছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে।